গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো। মর্নিং স্টার্ট করেছি, সকালের কাজ বেশ অনেকটা কিছুই কাজ কিন্তু আমার সকালে হয়ে গেছে, জানো তো। মেয়েকে স্কুল দিয়ে এসেছি, ঘরে টিফিন করেছি, সমস্ত হয়েছে। আজকের কাজটা বিশাল কাজ। সেটা টোটালি, বুঝতেই পারছো, যদি এত বড় একটা মেশিন থাকে আর যদি কেউ কাচতে না পারে, তার বাড়িতেও মেশিন থাকে, আর এতগুলো জামা কাপড় নিশ্চয়ই পরবে। আজকে প্রচুর জামা কাপড় পরেছে, আর আমার প্রচুর, আজকে বলে না, যখন আমি মেশিন চালাই প্রচুর জামা কাপড় স্টক থাকে এই মেশিনেরটার ভেতরে, এই যন্ত্রর ভেতরে। এই যন্ত্রটা আমার যে কী উপকার দিয়েছে তোমাদের বলে ধারণা করতে পারবো না। সব করতে পারি, মানে বন্ধুরা, আমি কাচতে পারি না, এটাই আমার সবথেকে বাজে গুণ। মানে আমার অস্বস্তি হয় এই ব্যাপারটা। তো এই যে এরকম সানলাইটে সার্ফ এক্সেলে 3টে প্যাকেট নিয়েছি। প্যাকেট নিয়ে আজকে ভাবলাম না, আজকে ঘরের সমস্ত কাচাকুচি সমস্ত কমপ্লিট করে নেবো। নিজের হাতেই তো কাজগুলো করি, ওই জন্য দেখো মেয়ের তো থাকে না, বুঝে বুঝে আমার নিজের সময় বুঝে আমি কাজগুলো খুঁজে নিই। কেন, মেয়ের পড়া থাকে, টিউশন থাকে, সব থাকে, সেগুলো ভেবেই তো করতে হবে। এই যে পিটির ড্রেস, শুধু এই কটা আমি মেশিনে দিইনি। মেয়ের পিটির ড্রেসটা, ওইগুলো আমি শ্যাম্পু দিয়ে কাচি, মানে ওর যত স্কুলের ড্রেস আমি শ্যাম্পু দিয়েই কাচি। তো শুধু এইগুলো দিইনি, বাকিগুলো দিয়ে দিয়েছি অলরেডি। ছাদে মিলতেও দিয়ে দিয়েছি, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ির সাথে কথা বলতে বলতে আমি এইগুলো ভাঁজ করে রাখছি। ঘর প্রথমত পরিষ্কার করা অবশ্যই দরকার, ঘর পরিষ্কার থাকলে মন ভালো থাকে। আর এই যে ভাঁজ করে রেখেছি, দেখি সময় বুঝে কালকে করে দেবো। তার মধ্যে মেয়ে টিউশনি টিচার এসে গেছে, এখন বাজে ঘড়িতে 12:30। চা দেবো, তো বিস্কিটস নিলাম। আর আমাকে মেয়েকে যে পড়ায়, যিনি পড়ান, যে দুটো টিচার পড়ায়, খুব একটা টিফিন আমাকে করে দিতে হয় না। সত্যিকার ওরা চা খেতে খুব ভালোবাসে, আর একটা মানুষকে চা খাবে গো এটা বলতে আমাকে হয় না, আমি নিজে থেকেই দিই। আর চা দেওয়াটা এমন কোনো মহতের ব্যাপার না। আর যেটা কাজ, আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমি রান্না করিনি। আমি এখানে কাচাকুচি করছিলাম বলে আমার শাশুড়ি মাই রান্না করে দিয়েছে। এই যে মেয়ের টিচার রাখি, তার নাম রাখি, ওর সাথে একটু একটু কথা বলছে, যেমন মেয়ে হাই করে দিল, এমন হয়েছে, ওর সাথে গল্পটা হয়েছে। অনেক সময় না ভিডিও করি আর কাজগুলো করি, মানে সেই বেঁচেছে, জায়গায় ক্যামেরা আমরা অন হয় খাচ্ছি, না। ততক্ষণে ফোন আসছিল, কথা বলছিলাম। এখানে টক জল বানিয়েছিলাম জলজিরা দিয়ে, এখানে আলুটা মেখেছি। বেঁচে গেছে, দুটোই বেঁচে গেছে আমাদের। তো এই যে ফুচকা স্কুল থেকে আসার সময় নিয়েছিলাম। এতই ভাঙলো সব পড়ে যাবে। হ্যাঁ, আর ওখানে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব নিয়ে এসেছি ছাদ থেকে। এই যে বসে আছি। আজকে ওয়েদারটা গরম, প্রচুর গরম পড়ে গেছে, রোদ দেখেছো, ফাটা রোদ আমার ঘরে। হ্যাঁ, অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি, তো মাঝে মাঝে যদি দেখি আমার স্কিনটা ডাল হয়ে গেছে, তো তখন আমি এটা একটু ইউজ করে নিই। স্নান ফান করেই এলাম, স্নান ফান করে উঠে তো এগুলো মাখছি। যদিও এতে কী ইমপ্রুভ হয় কি না, অতটা হয়ও না, কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশান। তো দেখো তোমাদেরকে দেখাই, এই যে মোটামুটি লেপটা লাগানো হয়ে গেছে। আর তুলতে না খুব মজা লাগে, ফানি লাগে, বেশ ভাল লাগে। তো আজকে মেয়েকে আনতে গেছিলাম যখন, তখন কিছু জিনিস কিনেছি, তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা এলিকটিনের, ফার্স্টে তো এইগুলো মুখের ওটা তুলে দিলাম, প্রচুর ট্যান পড়ে গেছিলো। সত্যিকারের মুখে এত ট্যান পড়েছে, স্কিনে কিছু করা যায় না। সেই রান্না করছি, বাইরে বেরোচ্ছি, মানে শরীরের উপর কোনো যত্নই ধরতে গেলে হচ্ছে না। তো একটা এলিকটিনে এই যে কাজল কিনলাম। কাজলটা অনেক দিন মানে নষ্ট শেষ হয়ে গেছে, কেনা হয় না। আমি কাজল ভীষণ করি। আর এই যে গ্লাস চুড়ি কিনলাম, আমার বেশ পছন্দের একটা জিনিস, এই যে আমি এখন পরেও আছি। এই যে প্রচুর ভাল লাগে আমার, তো আমি একটা কিনলাম, এটা হ্যাক জর্জন। আর মার্সের যে লিপ বামটা কিনলাম।
ঠিক আছে। মার্সেল লিপ বামটা কিনলাম, ভীষণ ভালো। তো এই হচ্ছে এটা দাম নিয়েছে, এটা 80 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে দাম মনে হয় কত 100 কত টাকা নিয়েছে, দাঁড়াও নিচে পড়ে গেল আবার। হ্যাঁ 125 টাকা দাম, 100 টাকা নিয়েছে। 100 না 110 টাকা নিয়েছে, পড়েই যাচ্ছে। তো এই যে আমি আগে ইয়ে করি, লাগিয়ে দেখাই। বলছে তো ভালো পিঙ্ক কালার। লিপ বামটা আমি লাগাই, লিপস্টিকটা আমি খুব কমই লাগাই, কিন্তু বাইরে আমি পাচ্ছি না, সেজন্য আমাকে একটা লিপস্টিক লাগাতে হচ্ছে। কিন্তু আমি অ্যাভয়েডই করি, কেন ব্লক ফ্লক করি একটু, দেখো লাগতেই পারে। তো লিপস্টিকটা পছন্দ ভালো লাগে না আমার সবসময় লিপস্টিক লাগাতে, অ্যাভয়েডই করি। যা প্যাকেজিং থাকে রে, না খুলেছে। ওইদিকে মেয়ে ড্রয়িং করছে, কালারটা বেশ সুন্দর, তোমার হালকা কালার। একদম খুব সুন্দর কালার এসে, এখান থেকে উপরে তোলা। চলো আয়নায় দেখে আসছি। তো এই যে লাগিয়েছি দেখো কাজল, আমি ইলেকট্রিক লাগাই, কাজলটা অনেক দিন ছিল না,